বই ব্যতি রেখে গুগল নির্ভর হতে পারবো না, সাফ জানালেন পূর্ব এবং পশ্চিম বর্ধমানের গ্রন্থাগার আধিকারিক নির্মাল্য অধিকারী। স্থানীয় গ্রন্থাগার কর্তৃক পশ্চিম বর্ধমান আয়োজিত রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সিটি সেন্টার লাইব্রেরি দুর্গাপুরের ব্যবস্থাপনায় সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হয়ে গেল 31শে আগস্ট এবং 3রা সেপ্টেম্বর। সিটি সেন্টার লাইব্রেরিতে মঙ্গলবার উদযাপন করা হলো গ্রন্থাগার দিবস। উপস্থিত ছিলেন পূর্ব পশ্চিম বর্ধমানের দায়িত্বপ্রাপ্ত গ্রন্থ আধিকারিক নির্মাল্য অধিকারী, এছাড়াও পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী প্রমুখ। প্রযুক্তির যুগ, আমরা প্রত্যেকেই গুগল নির্ভর আছি। এই চরম সোশ্যাল মিডিয়া গুগল নির্ভর যুগে আজকে সময়ে দাঁড়িয়েও গ্রন্থাগারের গ্রহণযোগ্যতা এখনো অবধি কতখানি আপনার কি মনে হয়? না, দেখুন, আমরা ইন্টারনেট বেস বা এই ডিজিটাল এজে দাঁড়িয়ে আছি ঠিকই, এবং আমাদের এই কর্মব্যস্ততার জীবনে সেটার একটা প্রাসঙ্গিকতা আছে। তা সত্ত্বেও আমি বলবো, আগের দিন মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার স্যার অলরেডি বলে গেছেন যে আমরা বইকে ব্যতি রেখে গুগল নির্ভর হতে পারবো না। আমরা গুগল তখনই নির্ভরশীল হব যে কোনো কিছু তৎকালীন যদি হঠাৎ করে আমাদের কিছু দরকার পড়ে সেইটা দেখার জন্য আমরা গুগল নির্ভর হই, কিন্তু বইকে অগ্রাহ্য করে তার পুরোপুরি আমরা গুগল নির্ভর হতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা যে ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশান থাকে তার অথেন্টিসিটিটা আমাদের মেনটেন করতে গেলে আমাদের বইয়ের উপর নির্ভর করতেই হবে। তাছাড়া বই যেরকমভাবে আমাদের সাহায্য করে বা আমাদের জ্ঞানের ক্ষুধাকে পরিশোধিত করে এবং সেটার যে আমাদের যে প্রয়োজন সেটাকে মেটায়, সেটা গুগল বা ইন্টারনেট পারবে না। তো আমাদের এটা একটা সবসময় একটা ভালো অভ্যেস যে বই পড়া। আমরা আজকাল আমাদের অবসর সময় আমরা গুগল দেখি, আমরা ইন্টারনেট দেখি, ইউটিউব দেখি, সব কিছু করি, কিন্তু তার মাঝখানে যদি আমরা একটা বই নিয়ে কিছুটা সময় কাটাতে পারি সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। করোনা পরবর্তী যুগে এই বইয়ের উপর নির্ভরতা আবার কিন্তু আমরা যদি দেখি কিছু শতাংশ বেড়েছে, কারণ যে সময়টা পুরোপুরি সব কিছু বন্ধ ছিল তখন কিন্তু লাইব্রেরিতে তখনও কিন্তু মানুষজন এসেছে এবং বইয়ের চাহিদা তাদের মধ্যে যে দেখা গেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আমি আমার আজকের এই আজকে যে সাধারণ গ্রন্থাগার দিবসের যে দ্বিতীয় দিন আমরা অনুষ্ঠান করছি তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে বই পড়ার যে অভ্যেস সেটাকে জনমানসে আরও প্রচার করা। স্যার, ই লাইব্রেরি যেটা আপনারা কনসেপ্ট নিয়ে এসছেন, এটার মূলত কী হবে? দেখুন, ই লাইব্রেরি কনসেপ্টটা স্যার আমাদের আগের দিন বলেছিলেন, মাননীয় আমাদের বিধায়ক স্যার এবং মন্ত্রী সাহেব বলেছেন। তো এই কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এখনকার ডিজিটাল যুগে বইয়ের প্রিন্ট মিডিয়ার সাথে সাথে আমরা ডিজিটাল মিডিয়াকে সাথে রেখে দুজনে মিলে পথ চলতে হবে। তো আমরা বই রাখছি, তার সাথে যদি আমরা প্রিন্ট ই মিডিয়াকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে নতুন যে প্রজন্ম তাদের যে সামগ্রিক যে চাহিদা ইনফরমেশনের সেইটা পুরোপুরি আমরা স্যাটিসফাই করতে পারবো। আর ই মিডিয়ার মাধ্যমে আমরা কি পেতে পারি? ই মিডিয়ার মাধ্যমে যে নতুন যে আমরা যে ইনফরমেশনগুলো আসছে, ধরুন একটা পার্টিকুলার কোনো আমরা যদি অসুখ সম্বন্ধে জানতে চাই তার উপর কী কী কাজ হচ্ছে, বা রিসার্চ সম্বন্ধে জানতে চাই তার উপর কী কী কাজ হচ্ছে, এইগুলো আমরা বই থেকে সরাসরি পাবো না, আমরা ওখান থেকে আমরা সরাসরি পেয়ে যাবো। স্যার, শেষ মুহূর্তে জানার যে এত কিছুর পরও পশ্চিমবঙ্গ সরকার আপনারা এত উদ্যোগ নিচ্ছেন, এত কিছুর পরও কিন্তু শহর থেকে গ্রামাঞ্চল কিংবা মফস্বলে প্রচুর লাইব্রেরি আজ কিন্তু তালাবন্ধ, প্রচুর লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা যাচ্ছে না, যে কারণেই যেভাবেই হোক না কেন। আপনি তো 2 জেলার দায়িত্বে, আপনার কি বক্তব্য? দেখুন, বন্ধ হয়ে যাচ্ছে তার মুখ্য উদ্দেশ্য ছিল কর্মী সংকট, কিন্তু আমরা গত 2023 থেকে একটা রিক্রুটমেন্ট প্রসেস আমাদের সারা রাজ্যে চলছে। অনেক জেলা সম্পন্ন করেছে, আমাদেরও পশ্চিম বর্ধমান জেলাও সম্পন্ন হয়ে গেছে। আমাদের হয়তো কিছুদিনের মধ্যে হয়তো আমরা নতুন করে কিছু কর্মীকে আমরা অনুমোদন দেব, তারাই অন্তত কিছু লাইব্রেরি আবার নতুন করে খোলার চেষ্টা করবে। এবং এই লাইব্রেরিতে আশা করি নতুন প্রজন্ম যেহেতু দায়িত্ব নেবে, তারা আশা করি নিজেদের আন্তরিকতা দিয়ে সেই লাইব্রেরি পরিবেশটাকে আবার পুরনো
সময়ের মতন করেই গড়ে তুলতে পারবে। স্যার, আপনার পুরো নামটা আর দুই জেলার কি দায়িত্বে আছেন একটু বলুন। আমি নির্মাল্য অধিকারী, ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, জেলা গ্রন্থাগার আধিকারিক। আমি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো জেলারই দায়িত্বে আছি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।